আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে থেকে শুরু করে গত কয়েকদিন ধরেই আমার কাছে আমার বিভিন্ন বন্ধু-বান্ধব, বড় ভাই, ছোট ভাই, বোন এরা সবাই কিন্তু আমাকে বারবার একটি প্রশ্ন জিজ্ঞেস করছেন যে আসলে নির্বাচনের আগে বা নির্বাচনের দিন কোন যানবাহন চলবে বা কোনো সমস্যা হবে কিনা? আজকে আসলে এই বিষয়ে বিস্তারিত জানাবো। আমার সামনে এখন আমি খুলে রেখেছি নির্বাচন কমিশন এবং যানবাহন কর্তৃপক্ষ থেকে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, সে অনুযায়ী বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। তবে এ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। আমরা জানেন যে কালকে কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সাথে হবে গণভোট। তো সেই নির্বাচনকে কেন্দ্র করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে যান চলাচলের উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাধারণ মানুষ হিসেবে আমরা চলাফেরা করতে পারবো, কিন্তু আ গাড়ির ক্ষেত্রে বা যানবাহনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে। আজকে সেই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি বলব। এই যে প্রজ্ঞাপনটি রয়েছে যেটা আমি পড়ে দেখলাম, এর যে মূল নিষেধাজ্ঞা রয়েছে, সেই প্রজ্ঞাপনে যে বলা হয়েছে যে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখের জন্য ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ থেকে, অর্থাৎ ১১ই ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত। মোটরসাইকেল ব্যবহারকারী যারা রয়েছেন, বেশিরভাগই আমাদের মোটরসাইকেল ব্যবহারকারী, আমাদের পেশায় যারা আছেন বা ঢাকা অনেক মোটরসাইকেল ব্যবহারকারী রয়েছেন, তাদের জন্য একটি সতর্কবার্তা রয়েছে যে মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা রয়েছে একটু দীর্ঘভাবে। সেটি হচ্ছে যে ১০ ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল থেকে কিন্তু মধ্যরাত ১২টা থেকে ১৩ই ফেব্রুয়ারি নির্বাচনের পরের দিন পর্যন্ত মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ। শুনে খারাপ লাগছে, কিন্তু এটি এবারে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এছাড়া কিছু বিশেষ ছাড় দেয়া হয়েছে, যেখানে ভয়ের কোনো কারণ নেই। সেটি হচ্ছে জরুরি সেবায় যারা আছেন, যেমন আমাদের পুলিশ ভাইয়েরা, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যারা দায়িত্বে রয়েছেন সশস্ত্র বাহিনীর, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং সংবাদপত্র বহনকারী যানবাহন, অর্থাৎ যারা পত্রিকা বিলি করবেন, হকার করবেন, তাদের জন্য এটি কিন্তু এর বাইরে রয়েছে। এবং যারা বিদেশে যাবেন, তারা অনেকেই আমার ইনবক্সে অনেক ভাইয়েরা আছেন যারা বিদেশ যাবেন। তারা মেসেজ দিয়েছেন, বলছেন যে, "মোহাইমেন, আমরা কি যেতে পারবো কিনা এয়ারপোর্ট পর্যন্ত? কোনো সমস্যা হবে কিনা?" কিন্তু জানিয়ে রাখতে চাই যে আপনারা ট্যাক্সি ক্যাব বা কিছু হয়তো পেতে পারবেন না। কিন্তু রেন্ট এ কার থেকে আপনি আপনার টিকেটটি সাথে নিয়ে একটি গাড়ি নিয়ে কিন্তু পৌঁছাতে পারবেন এয়ারপোর্টের দিকে। এছাড়া কিন্তু উত্তরা পর্যন্ত মেট্রো চালু আছে। আজকে আমি দেখেছি, আমি নিজেও মেট্রোতে এসেছি এবং মেট্রো থেকে নেমে আপনি রিক্সায় করেও এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন। তো যারা বিদেশ যাবেন তারা কিন্তু টিকিট বা প্রমাণ দেখিয়ে গাড়ি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে গাড়িতে আপনি বসবেন সেই গাড়িতে আপনি যদি টিকিট সহ দেখাতে পারেন এবং একটি ফটোকপি দিয়ে রাখতে পারেন ড্রাইভারের কাছে, কারণ যখন সে ফিরবে তাকে কিন্তু আবার আটকানো হবে। আদারওয়াইজ সে কিন্তু সমস্যায় পড়বে। এছাড়া যারা দূরপাল্লার যাত্রী রয়েছেন, যেমন ঢাকার বাইরে যাবেন, ভোট দিতে যাবেন, তাদের জন্য কিন্তু দূরপাল্লার যে বাসগুলো আছে সেগুলো এর আওতামুক্ত। অর্থাৎ দূরপাল্লার বাসগুলো যাচ্ছে ঢাকা থেকে। প্রার্থী ও এজেন্ট যারা রয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের এজেন্টরা রিটার্নিং অফিসারের অনুমতি এবং স্টিকারের একটি গাড়ি ব্যবহার করতে পারবেন। আপনারা জানেন যে যারা পর্যবেক্ষক রয়েছে বা এজেন্ট বা প্রার্থী রয়েছেন, তাদেরকে এরই মধ্যে কিন্তু কার্ড পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রত্যেকের কার্ডের সাথে অ্যাটাচড করা হয়েছে একটি গাড়ির স্টিকার এবং ড্রাইভারের জন্য একটি আইডি কার্ড। সো সেক্ষেত্রে তাদের সমস্যা হবে না। এছাড়া যারা আমাদের সহকর্মী রয়েছেন সাংবাদিক, তারা তো সবাই জানেন আসলে যে সাংবাদিক এবং পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তাদের যে স্টিকারটি দেওয়া হয়েছে এবং তাদের যে আইডি কার্ড রয়েছে তার দেখানো সাপেক্ষে গাড়ি এবং মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন, ইভেন দো কালকেও। এছাড়া টেলিকমিউনিকেশন অর্থাৎ বিটিআরসির অনুমোদিত জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে সেগুলো চলবে। তো বন্ধুরা, এই যে নিয়মগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে খুব ভয়ের কোনো কারণ নেই। যারা ভাবছেন যে ইমার্জেন্সি কাজে বা জরুরি কাজে যেতে পারবেন না, জরুরি সেবার সবগুলোই কিন্তু চালু রাখা হয়েছে। শুধু যারা আমরা অপ্রয়োজনে বাইরে যাচ্ছি বা যাবো কালকে, তাদের জন্য হয়তো একটু সমস্যা হবে। একটু না, মোটামুটি বন্ধই রাখবে এবং আমাদের নাগরিক দায়িত্ব আসলে এই নিয়মগুলোকে মানা। কারণ দীর্ঘদিন পরে একটি প্রতীক্ষিত নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনকে সুষ্ঠু করতে, আইন শৃঙ্খলা ঠিক রাখতে বেশ কিছু নিয়ম তারা তৈরি করেছেন এবং সব বাহিনী, সব পক্ষের মানুষকে সাথে নিয়ে কিন্তু আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আসলে খুব বেশি সমস্যার কথা নয় এবং একটি দিনই তো আসলে আমরা সবাই কালকে হয়তো ভোটে ব্যস্ত থাকবো। কারণ আমি দেখতে পেয়েছি যে ঢাকার বাইরে আমার অনেক পরিচিত মানুষ চলে গিয়েছেন জাস্ট ভোট দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।